টেন্ডার নিজের মেয়াদ ফুরিয়েছে, কিন্তু তারপরেও রীতিমতন সরকার নিয়ন্ত্রিত স্বশাসিত সংস্থা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের রসিদ ছাপিয়ে পার্কিংয়ের নামে তোলাবাজির অভিযোগ দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে। পুলিশকে বারবার বলেও কাজ হচ্ছে না। ক্ষোভ প্রকাশ আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ চেয়ারম্যান কবি দত্তর। তাহলে কি কোনো প্রভাবশালী রয়েছে যার দাপটে নীরব দর্শক পুলিশ প্রশাসন? আজ এই খবর করতে এসে হুমকির মুখে পড়তে হয়। বারবার মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ হওয়ার জন্য বলছেন, সতর্ক করছেন অন্যায় কাজে মদত না দেওয়ার জন্য। কিন্তু কে শোনে কার কথা? টেন্ডারে নিজের মেয়াদ ফুরিয়ে যাওয়ার পর দিনে দুপুরে শহর দুর্গাপুরের প্রাণকেন্দ্র সিটি সেন্টারে চলছে পার্কিংয়ের নামে তোলাবাজি। বারবার পুলিশকে জানিয়েও কাজের কাজ কিছু হচ্ছে না। ক্ষোভ প্রকাশ সরকার নিয়ন্ত্রিত স্বশাসিত সংস্থা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা এডিডিএ চেয়ারম্যান কবি দত্তর। বিরোধীদের অভিযোগ, প্রভাবশালীদের মদতে চলছে এই তোলাবাজি। তোলার কোটি কোটি টাকা কার বা কাদের পকেটে ঢুকছে তা নিয়ে উঠছে প্রশ্ন। সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে কিভাবে দিনে দুপুরে সিটি সেন্টারের মতন শহরের প্রাণকেন্দ্রে তোলাবাজি চলছে, পুলিশকে বারবার বলার পরও কাজ হচ্ছে না। ক্ষোভ উগরে দিলেন সরকার নিয়ন্ত্রিত স্বশাসিত সংস্থা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা এডিডিএ চেয়ারম্যান কবি দত্ত। এবার আসা যাক পার্কিংয়ের নামে কি চলছে, কিভাবেই বা টাকা তোলা হচ্ছে। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ বা এডিডিএ শহরের উন্নয়ন খাতে টাকা বরাদ্দের জন্য দুর্গাপুরের সিটি সেন্টারের একটি সরকারি হাসপাতালের ঠিক উল্টো পাশে একটি শপিং মলের উল্টো দিক সহ আরও বেশ কিছু জায়গায় নির্দিষ্ট রেট চার্ট ঠিক করে দিয়ে নির্দিষ্ট একটি সময়ের জন্য পার্কিংয়ে টেন্ডার লিজ দেয়। শর্ত মোতাবেক এই লিজ হোল্ডাররা বার্ষিক একটি টাকা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদকে জমা করে, যা দিয়ে আসানসোল দুর্গাপুর শহরের উন্নয়নের কাজ হয়। গত বছর অগস্ট মাসে এই লিজ শেষ হয়। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ এই পার্কিং জোনগুলিকে ফ্রি পার্কিং জোন করে দেয় এবং আন্ডার প্রসেসিং এর নোটিশ বোর্ড দিয়ে দেয়। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত সাহেব জানিয়ে দিলেন, যা হচ্ছে বেআইনি। পুলিশকে বারবার এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য মেল করা হয়েছে, কিন্তু এই বেআইনি কাজ পুলিশ কেন বন্ধ করতে পারছে না সেটার উত্তর পুলিশই একমাত্র দিতে পারেন। তাহলে পার্কিং কর্মীদের দাবি মাফিক কেবু, বিট্টু, শেরু এরা কারা? এদের মাথায় কার বা কোনো প্রভাবশালীর আশীর্বাদ হাত রয়েছে? নচেত এত বড় দুঃসাহস হয় কি করে? ইতিমধ্যে বিজেপি জেলা সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় মেল মারফত পার্টসকে লিখিত অভিযোগ করেছেন। দুর্নীতি এই চক্র নিয়ে সরব হয়েছে বিজেপি নেতৃত্ব। এই খবর করতে এসে হুমকির মুখে পড়তে হয়, আমাদের ক্যামেরা ভেঙে দেওয়ার হুমকি দেওয়া হয়। 20 টাকা কোথায় রাখলেন আপনি? কোথায় রাখলেন? এই এডিডিএ পার্কিং এ 20 টাকা করে নিচ্ছে। 2024-এ মেয়াদ শেষ হয়ে গেছে এডিডিএর পার্কিং টোল ফ্রি সেন্টার। সেখানে সুজয় পাল অ্যালায়েন্স কেবু যিনি টেন্ডার নিয়েছেন, তার টেন্ডারে এখনও পর্যন্ত যার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, সেই মেয়াদ উত্তীর্ণ পার্কিংয়ের এখনও পর্যন্ত স্লিপ দিয়ে পয়সা তোলা হচ্ছে। অনিতা বলে একটা অ্যাকাউন্টে সেই পয়সা নেওয়া হচ্ছে। তারপরে দাঁড়িয়েও যখন হচ্ছে যারা দুর্গাপুরের মহকুমা প্রশাসনের দায়িত্বে আছেন, এডিডিএর দায়িত্বে আছেন, তারা বলে সদুত্তর দিতে পারছেন না। তাহলে এই জোচ্চুরির পয়সা যাচ্ছে কোথায়, আমরা সেই জবাব চাইছি। যারা এডিডিএর আধিকারিক হিসাবে ক্ষমতায় রয়েছেন, চেয়ারে বসে রয়েছেন, তাদেরকে এই প্রশ্নের উত্তর দিতে হবে। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ i24।